নতুন আলুর সিজনে এই রেসিপিটা আমার বাসায় যে কতবার তৈরি করি তার কোনো হিসাবই নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাদার্স কুকিং সালমা। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটি এপিসোডে আবারও। আজকের রেসিপিতে থাকছে মুখরোচক আলু দিয়ে ডিমের একটি ঝোলকারি রেসিপি। তার জন্য কিন্তু ডিমগুলো আমি আগে থেকেই সিদ্ধ করে নিয়েছি, আর এই তো লবণ হলুদ মেখে তেলের মধ্যে ভেজে নিলাম। ডিমগুলো একটু বেশি করে ভেজে নিলাম যেন খেতে খুব ভালো লাগে, তাই আপনারা চাইলে কিন্তু কম করেও ভেজে নিতে পারেন। এখানে কিন্তু আরেকটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এখন পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল, তার সাথে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি। এখানে এই রেসিপিটা রান্নার জন্য কিন্তু আমি নতুন আলু নিয়েছি, আপনারা চাইলে কিন্তু পুরান আলুটাও নিতে পারেন, তবে শীতের সময় কিন্তু নতুন আলুটা খেতে খুবই ভালো লাগে। আর এই তো এখন পেঁয়াজটা ভাজার পর কিন্তু দিয়ে দিচ্ছি এখানে আদা বাটা 1 চামচ, তার সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা। তারপর কিন্তু খুব ভালো করে আমি পেঁয়াজ রসুনের সাথে তেলের মধ্যে ভেজে নেব মশলাগুলো। আর অবশ্যই কিন্তু মশলাটা খুব ভালো করে ভেজে নিতে হবে যেন কাঁচা গন্ধটা চলে যায়। এই অবস্থায় কিন্তু দিয়ে দিচ্ছি এখন সামান্য পরিমাণ পানি। পানিটা দেওয়ার পর কিন্তু একটু ভালো করে কষিয়ে নিলাম। আর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/2 চামচ মরিচ গুঁড়া, 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়া, এরপর দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ চেরা। আর এই তো এখন কিন্তু খুব ভালো করে আমি মশলাগুলো কষিয়ে নিচ্ছি। এখানে মশলাটা কষানো হয়ে গেলে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু মাংসের মধ্যে যেইভাবে করে আলুটা কেটে দেয় তো সেইভাবে আমি কেটে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু অন্যভাবেও কেটে নিতে পারেন, সেটা হচ্ছে আপনাদের পছন্দ অনুযায়ী। আর এই তো কিছুক্ষণ ভাজার পর কিন্তু আলুগুলো মশলার সাথে দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ পানি, খুব ভালো করে যেন একটু সিদ্ধ হয়ে যায়। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর কিন্তু দেখেন এখানে কিন্তু আলুগুলো খুব সুন্দর করে কষানো হয়ে গেছে আর সিদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় কিন্তু ভেজে রাখা সেই ডিমগুলো আমি দিয়ে দিচ্ছি আলুর সাথে। এখন আবারে কিন্তু 2-3 মিনিটের মতো খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এখানে ঝোলের পরিমাণটা আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এখন যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দেননি, অবশ্যই কিন্তু একটা লাইক আপনাদের কাছে আমি চাইতেই পারি, তাই না? অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর এই তো ঝোলের পরিমাণটা দিয়ে তারপর কিন্তু আমি ঢেকে দিয়েছিলাম এখানে 5 মিনিটের জন্য। খুব সুন্দর করে কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর রেসিপিটা কিন্তু হয়ে আসছে। এই অবস্থায় আমি কিন্তু উপর থেকে ধনেপাতা দিয়ে দিব। আপনারা যারা ধনেপাতা পছন্দ না করেন তারা কিন্তু জিরার ফাঁকিটাও দিতে পারেন, তবে শীতের সময় কিন্তু এই ধনেপাতাটা দিলে খুবই ভালো লাগে খেতে। আমি কিন্তু এখানে ধনেপাতাটা অ্যাড করেছি। আর এখন কিন্তু এই রেসিপিটার স্বাদের টেক্সচার বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ চিনি। এটা চাইলে আপনারা কিন্তু দিতে পারেন বা স্কিপও করতে পারেন, তবে দিলে কিন্তু অনেক বেশি মজা হয়, তাই আমি দিয়ে দিয়েছি। আর এই তো আপনাদের সাথে এখন ডিমের এই রেসিপিটা আমি পরিবেশন করে দেখিয়ে দিলাম। ডিম যাদের বেশি পছন্দ তারা কিন্তু একবার এইভাবে ট্রাই করতে পারেন নতুন আলুর সিজনে, অনেক মজা হবে খেতে এই রেসিপিটা। আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।